ইউনিভার্সিটিতে নিজে কিভাবে ডিপোজিট করব। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে ধারণাটা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে অনেক স্টুডেন্টের এই কোয়েশ্চেন থাকে যে ভাই আমি তো প্রি অ্যাডমিশন চলে আসছে, ইউনিভার্সিটি বলছে ডিপোজিট করার জন্য এত থেকে এত হচ্ছে আমাকে পেমেন্ট করতে হইতে পারে বা করব আমি, সো সেটা আমি নিজে কিভাবে করব। আমি তাদের উদ্দেশ্যে বলবো প্রথমে আপনার যে প্রি অ্যাডমিশন লেটারটা এসেছে সেটা একটু লক্ষ্য করে নিচের দিকে যাবেন, দেখবেন যে ওখানে হচ্ছে ইউনিভার্সিটির অ্যাকাউন্ট, ইউনিভার্সিটির ডিটেলস, ইউনিভার্সিটির অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া আছে। তো আপনি হচ্ছে ওইটা লক্ষ্য করে ওখান থেকে হচ্ছে ইউনিভার্সিটি যেই ডিরেকশন দিয়েছে, যেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি ওখান থেকে নেবেন, নিয়ে হচ্ছে ওই অ্যাকাউন্টে আপনি বাংলাদেশের যেই সব ব্যাঙ্কগুলোর থেকে টাকা ট্রান্সফার করা যায় সেই সব ব্যাংকের মাধ্যমে আপনি হচ্ছে টাকাটা ট্রান্সফার করবেন, ডিপোজিট করবেন। এবং আপনি যখন ডিপোজিট করবেন এইখান থেকে আপনি যে রিসিপ্টটা পাবেন বাংলাদেশ থেকে, সেই রিসিপ্টটা হচ্ছে আপনি আপনার পোর্টালে আপলোড করবেন, যে ইউনিভার্সিটিতে যেটাতে আপনি অ্যাপ্লিকেশন করেছেন। যদি হচ্ছে আপনি কারো মাধ্যমে করিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি টাকাটা ডিপোজিট করে আপনার যে রিসিপ্টটা আছে সেটা তাকে দিয়ে দিবেন, সে হচ্ছে সেটা পোর্টালে আপলোড করে দিবে। আর আপনি যদি নিজে করে থাকেন সেক্ষেত্রে আপনি নিজেই সেটা আপলোড করবেন। এটা হচ্ছে একটা মাধ্যম। সেকেন্ড মাধ্যম হচ্ছে ইউনিভার্সিটির একটা আলিপে আর হচ্ছে উইচ্যাটের একটা কিউআর কোড থাকে। তো আপনি যেহেতু আলিপে ইউজ করেন না, উইচ্যাট ইউজ করেন না, বা আপনার কোনো চাইনিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, সেই ক্ষেত্রে আপনার পরিচিত কেউ যদি চায়নাতে থাকে তাকে হচ্ছে আপনি ব্যাংকে বাংলা টাকা পাঠিয়ে দিবেন, সে হচ্ছে সেখান থেকে চাইনিজ কারেন্সি যেটা আছে RMB সেটা নিবে। নেওয়ার পরে হচ্ছে আপনার যে ইউনিভার্সিটি থেকে আপনাকে যে আলিপেতে পে করার জন্য যে কিউআর কোডটা প্রোভাইড করছে সেই কিউআর কোডটা আপনি তাকে দিবেন। সেই কিউআর কোডের মাধ্যমে সে প্রপার একটা ওয়েতে সেটা ট্রান্সফার করে দিবে, এবং ট্রান্সফার করে দেওয়ার পরে আপনার যে ট্রান্সফার সাকসেস হয়েছে সেইটার যে স্ক্রিনশট সেটা আপনাকে প্রোভাইড করবে। আপনি সেটা বরাবরের মতো আবারও হচ্ছে সেটা হচ্ছে আপনার পোর্টালে আপলোড করে দিবেন, অথবা আপনার হয়ে যে করে দিছে কাজটা তাকে হচ্ছে সেটা দিয়ে দিবেন, সে আপলোড করে দিবে। আপনি যদি এই ওয়েতে হচ্ছে আপনার প্রসেসটা শেষ করেন তাহলে আপনি নিজে ডিপোজিট করতে পারবেন, এবং আপনার ডিপোজিট হয়ে গেলে আপনি কিন্তু প্রি অ্যাডমিশন লেটারটা পেয়ে যাবেন। আর লক্ষ্য করে দেখবেন যেটা হচ্ছে যে প্রি অ্যাডমিশনের কথা আমি যেটা বলেছিলাম সেখানে কিন্তু আপনার ভার্সিটি অ্যাকাউন্ট থেকে শুরু করে সুইপ কোড পর্যন্ত, সুইপ কোডের যে নাম্বার আছে সেটা পর্যন্ত ওখানে দেওয়া থাকবে। তো আপনি কোনোভাবেই এটা বিব্রত হওয়ার কোনো কিছু নেই যে আমি যে এখানে যেটা দেওয়া আছে সেটার মাধ্যমে পে করলে আমার ভার্সিটিতে সেটা পেমেন্ট হবে কিনা এই বিষয়টা। যদি এই বিষয় নিয়ে কোনো ঝামেলা থাকে তাহলে ভার্সিটিকে মেইল করতে পারেন যে আমি কীভাবে ডিপোজিট করব, তারা আপনাকে সেটা প্রপার একটা গাইড করবে। অথবা আপনি হচ্ছে প্রি অ্যাডমিশন যেটা পেয়েছেন সেটা থেকে নিচের অ্যাড্রেসটা নিয়ে বা তারা যে ব্যাংকের অ্যাকাউন্টটা সুইপ কোডটা দিয়েছে সেটা হচ্ছে ইউনিভার্সিটিকে মেইল করে দিবেন যে আমি এটার মাধ্যমে টাকা পাঠাইতে চাই, এটা ওকে আছে কিনা। এবং অনেক সময় আলিপের কিউআর কোড থাকে, সেটাও আপনি তাদেরকে বলতে পারেন যে আমি এটার মাধ্যমে পেমেন্ট করব, আমার ওভারঅল ঠিক আছে কিনা। তারা আপনাকে রিপ্লাই করে দিবে যে ওকে ফাইন। আর তাছাড়া তারা তো অলরেডি আপনাকে প্রি অ্যাডমিশনে দিয়েছে। এরপরেও এটা বললাম এই জন্য যদি আপনার কনফিউশন থাকে তাহলে, আদারওয়াইজ আপনি এটা দেখে করে ফেলতে পারবেন। আর যদি খুব বেশি হ্যাসেল হয় আপনি নিজে না করতে পারেন তাহলে যে এক্সপার্টিস্ট বা যে হচ্ছে কনসালটেন্ট আপনার হয়ে কাজ করে দিচ্ছে তাদেরকে আপনি বাংলা টাকা দিয়ে দিবেন, তারা আপনার হয়ে পেমেন্টটা করে দিবে, তাহলে এই টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি কিভাবে করবেন এবং আপনাদের যে কোয়েশ্চেনগুলো রয়েছে যে নিজে ডিপোজিট করতে পারবে কিনা, আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার এই বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।